বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে কলার মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, এই জায়গা থেকে আমাদের আলোচনা শুরু। খেয়াল করেন, কলার মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ মানে সাহেবুল মানার ইমাম নসফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাদামা তায়াম্মানা বিতাসমিয়া। বাদামা পরে, মাটা হচ্ছে কি এটা দেখেন, বাদামা তায়াম্মানা বিতাসমিয়া, মাটা মায়া মাসদারিয়া, মাটা মায়া মাসদারি, ঠিক আছে। ইয়ানি বাদা তায়াম্মুনি বিতাসমিয়া, বাদা তায়াম্মুনি বিতাসমিয়া, এখানে বাদামা তায়াম্মানা বিতাসমিয়া অর্থাৎ তাসমিয়া, তায়াম্মুন মানে বরকত হাসিল করা, তায়াম্মুন মানে কি বরকত হাসিল করা। তাহলে বাদামা তায়াম্মানা বিতাসমিয়া মানে তাসমিয়া দ্বারা, আল্লাহর নাম দ্বারা বরকত হাসিলের পরে, আল্লাহর নাম দ্বারা। আমরা এর আগে বলেছিলাম না, এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, এটা হচ্ছে মানারের ইবারত। তাহলে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিমটা কিসের ইবারত ছিল? মানারে ইবারত ছিল, যে উনি বিসমিল্লাহর মাধ্যমে বরকত হাসিল করার পরে বলতেছেন, দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। আমরা আগে বলেছিলাম মানারে এত বড় খুতবা দিবে না, মানার খুতবা হবে একদম সংক্ষিপ্ত, কারণ কিতাবটা আউজাজ। এত বড় ইতিপূর্বে যেটা কিতাব খুতবা দিয়েছে, এটা কার খুতবা? নুরুল আনোয়ারের খুতবা। এখন যেটা নিয়ে আলোচনা সেটা মানারের খুতবা। দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা, আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, যিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের প্রতি কি করেছেন? হেদায়েত করেছেন। সিরাতুল মুস্তাকিম মানে সুদৃঢ় পথ, সুন্দর পথ, সরল পথ, ঠিক আছে। মুস্তাকিম, যেটার উপর ইস্তেকামত থাকা যায়, যেটার থেকে নড়াচড়া করতে হয় না, এমন পথের দিকে কি করেছেন? হেদায়েত করেছেন। তাহলে আল্লাহ আমাদেরকে সুদৃঢ় পথের দিকে যে হেদায়েত করেছেন, এই জন্য আল্লাহর গিরে প্রশংসা। এই কথাটা হচ্ছে মানারের ইবারত, এটা নিয়ে এখন বিশ্লেষণ আসবে। দেখেন কি বলা হচ্ছে, ফাতাফসিরু কওলিহি আলহামদুলিল্লাহ ওয়াদিহুন। বলা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহর ফাতাফসিরু কওলিহি, মুসান্নিফের কওলের তাফসীর কোনটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাফসীর ওয়াদিহুন আমাদের কাছে কি? তো ওয়াদিন স্পষ্ট মানি, ইতিপূর্বে আমরা অনেকবার এগুলো পড়ে এসেছি। হামদ কাকে বলে? হামদ বলা হয় আস-সানাউ বিল লিসান আলাল জামিলিল ইখতিয়ারি আউল গায়রি ইখতিয়ারি, আলা জামিলিল ইখতিয়ারি, গায়রি ইখতিয়ারি, আলা জামিলিল ইখতিয়ারি। নিয়ামান কানা গায়রি নিয়ামিন, অর্থাৎ বলা হচ্ছে কি, সানা বলা হয় আমরা জানি, যেটা এই হামদ বলা হয় যেটা জিহ্বা দ্বারা প্রশংসা করা হয়। তাহলে হামদের জন্য কি শর্ত? জিহ্বা শর্ত, ঠিক আছে। তো এটা নিয়ামতের বিনিময়ে হোক বা নিয়ামতের বিনিময় মানে আমি নিয়ামত পাওয়ার কারণে হোক, নিয়ামত না পাওয়ার কারণে হোক। নিয়ামত পাওয়ার কারণে যেটা করা হয় সেটা হচ্ছে শুকর। যেন আমরা খাওয়ার পরে শুকর বলি না, শুকর আলহামদুলিল্লাহ। শুকর কেন বলি? কেউ আমাকে কিছু দিয়েছে, তাকে আমরা বলি শুক্রিয়া, কেন? তার থেকে কোনো কিছু পেয়েছি, এই কারণে বলা হয় শুক্রিয়া। আর হামদ বলা হয় আপনি কোনো কিছু পান না পান, আল্লাহ দরবারে কি করা? সানা করা। তাহলে সানা করতে হবে কি দিয়ে? জিহ্বা মানে মুখ, শর্ত। আপনি অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো কাজ করার মাধ্যমে যেটা করবেন সেটাকে কি বলা হবে না? হামদ বলা হবে না, সেটা মুতলাক সানা বলা হবে। এটাকে হামদ বলার জন্য কি শর্ত? মানে মুখ শর্ত, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। কি শর্ত? মুখ শর্ত। এরপর দেখেন, আমরা আল্লাহ কাকে বলে? আমরা তো আল্লাহ সম্পর্কে পড়ছিলাম যে এই আল্লাহ বলা হয় যে কি, আল্লাহু আযাত, আল্লাহু আযাতুন ওয়াজিবুল উজুদি আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া। আল্লাহ হচ্ছে এমন একটা জাত যিনি ওয়াজিবুল উজুদ হবেন। ওয়াজিবুল উজুদ নিয়ে এগুলো আমরা মেরে কাদের মধ্যে অনেক লম্বা বিশ্লেষণ করেছিলাম। ওয়াজিবুল উজুদ কে হতে পারে, কি জিনিস ওয়াজিবুল উজুদটা, ঠিক আছে। ওয়াজিবুল উজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া, যিনি সমস্ত রকম সিফাতে কামালিয়াকে কি করেন? অন্তর্ভুক্ত করে রাখেন, মানে ওনার মধ্যে কোনো সিফাতে নুকসানিয়ত নেই, ঠিক আছে। এটা ওনাকে কি বলা হয়? আল্লাহ। তো এগুলো আমরা আগে পড়ে এসেছি যে আমাদের মুসান্নিফ কি বলেছেন? ওয়াদিহুন, এটা একদম গিরে সুস্পষ্ট। তো আলহামদু সুস্পষ্ট, লিল্লাহিও সুস্পষ্ট। তারপর কি আল্লাহ দিনই আলোচনা করতে হবে? আল্লাহ দিন না এলমে নাহাবের আলোচনা করবে, আল্লাহ দিন আলোচনা। তো আলোচনা কোনটা আসবে? হাদানা, এ হেদায়েত থেকে আলোচনা আসবে, ঠিক আছে। তো দেখেন, আম্মাল হেদায়াতু, খুব ভালো করে মনোযোগ দিবেন। সুতরাং হেদায়াত, ফাকামা কিলা, যেমনি ভাবে বলা হয়েছে। কিলা দিয়ে বলেছে না? কিলাটা সিগায়ে তমরিদ নাকি সিগায়ে কবি? সিগায়ে তমরিদ। এটা হচ্ছে দুর্বল সিগা। এটা আমাদের মুসান্নিফে এখানে দুইটা মতামত তুলে ধরবেন, দুটোটা হচ্ছে দুর্বল মতামত। আগে থেকে বলে দিচ্ছি কেন কিলা দিয়ে বলেছেন। ফাকামা কিলা, দুইটা দুর্বল মত
কারা বলেছেন এই কথাটা উনি উল্লেখ করেন নাই, শুধু কি উল্লেখ করেছেন কিলা, কারণ দুইটাই কি মত, দুর্বল মতামত। দেখেন একটা হচ্ছে কি মানে হেদায়েত তত্ত্ব, ও হাদানা বলছে না, মানে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত মানেটা কি? আমরা এমনি বাংলা বুঝলে দেখেন প্রত্যেকটা শব্দের একটা লগ্বি অর্থ থাকে, একটা ইসতিলাহি অর্থ থাকে। লগ্বি অর্থ সবাই বুঝি, লগ্ব মানে পথ প্রদর্শন করা, বড়টা না বুঝার আবার কি আছে, এটাও তো এটা আরো বেশি ওয়াদে, বিষয়টা বুঝতে দেন না। এখানে ওই লগ্বি অর্থ নিয়ে আলোচনা না, বরং হেদায়েতের মূল মাফহুম কি, আল্লাহ আমাদের হেদায়েত করেছেন এটা মানিটা কি, এই হেদায়েত কথা নিয়ে বিশ্লেষণ করতেছে। বলে হেদায়েতের একত্ব হচ্ছে আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। হেদায়েতের একত্ব হচ্ছে আদ-দালালাতু, এমন নির্দেশনা, দালাত মানে নির্দেশনা না, আওয়াজ করেন না, দালাত মানে কি নির্দেশনা। এখানে আপনি যেটা মানতে কি দালাত আছে সেটা উদ্দেশ্য নিতে পারেন, তো দালাতের বিভিন্ন অর্থ থাকবে এখানে, যেটাই বলেন না কেন দালালত বলা হয় যে যেটা আপনাকে আপনার মালুমুত তাসাউরি থেকে আপনাকে মজহুরুত তাসাউরি পর্যন্ত নিয়ে যাবে। মালুমুত তাসাউরি থেকে আপনি একটা বিষয় সম্পর্কে জানেন, সেটা আপনাকে টেনে হিসড়ে মজহুরুত তাসাউরি দিকে কি করবে, নিয়ে যাবে। মজহুরুত তাসদিকের দিকেও নিয়ে যেতে পারে। আমি তাসাউর এমনি বলতেছি আর কি, আমরা তো দালালত নিয়ে আলোচনা করেছিলাম। যেমন হয়েছে, যেমন আগুন দেখলে আপনার কাছে না, ধোঁয়া দেখলে, তাহলে ধোঁয়াটা হচ্ছে শাইয়া মালুম, ওইটা আপনাকে শাইয়া মজহুল, ইয়ানি আগুনের প্রতি নিয়ে যাচ্ছে বাধ্য, এটাকে কি বলা হয় দালালত। তারপর আমরা দালাতের প্রকার বলছিলাম, দালাত ইলতিজামিয়া, তাদাম্মুনিয়া, তারপর তাদাম্মুনিয়া, দালাত মুতাবেকিয়া, সব দালালত এখানে উদ্দেশ্য হতে পারে, ঠিক আছে। এখানে যদি উনি মান্তিক আলোচনা করেন নাই, এই জন্য মান্তিক আলোচনা আনেন নাই। যে আমরা আজকে যখন হেদায়েতের দালালের আলোচনা করব, আপনাদের কালকে একটা আগে থেকে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কি এই দালালত বলতে দালালের কোন প্রকারটা উদ্দেশ্য। তিনটা প্রকার পড়ছেন না দালালতের, দালালতের কোন প্রকার এখানে উদ্দেশ্য হবে, আমাকে কালকে প্রশ্ন উত্তরটা আপনার দিতে হবে। যদি আমি মুসান্নিফ ওগুলো নিয়ে আলোচনা করবেন না, আমরা এগুলো পড়ার পরে আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে এখানে দালালত বলতে কোন দালালত উদ্দেশ্য, এগুলো সে জানা থাকতে হবে। দেখেন তাহলে প্রথম নম্বর হচ্ছে আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। প্রথম হেদায়েতের একত্ব হচ্ছে এমন দালালত, এমন নির্দেশনা, যা আল মুসিলাতু, যা পৌঁছিয়ে দিবে, ইলাল মাতলুব, একদম লক্ষ্য পর্যন্ত। এমন দালালত যার লক্ষ্যে কি করে দেয়, পৌঁছিয়ে দেয়, মানে আপনাকে সরাসরি লক্ষ্যে বজায় দিছে, এটা হচ্ছে দালালত। তখন তাহলে হাদানত কি হবে, আলহামদুলিল্লাহ হাদানা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ আমাদেরকে নিয়ে পুরো সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দিয়েছেন। মূল লক্ষ্য হচ্ছে সিরাতুল মুস্তাকিম। মূল লক্ষ্য কি রে, সিরাতুল মুস্তাকিম শুধু একটা পথের নাম না, সিরাতুল মুস্তাকিম এটা স্টেজের নাম। যে পথে, যে স্টেজে আসলে মানুষ আর গুমরা হয় না, মানুষ আর কি হয় না, এটা কি বলা হয় সিরাতুল মুস্তাকিম। আমরা আল্লাহ না করুক আমরা গুমরা হওয়া পসিবল কিনা, না ইম্পসিবল। তাহলে আমরা এখনো সিরাতে মুস্তাকিম পাই নাই, সিরাতে মুস্তাকিম দিকে হাঁটতেছি শুধু। কোন ব্যক্তি যখন সিরাতে মুস্তাকিম, মুস্তাকিম মানে কি এখানে নড়াচড়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা নাই। যারা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে তারা হেদায়েত আব্দির মালিক, এরা কখনো গুমরা। তাহলে এখানে হাদানত কি হবে, আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সিরাতে মুস্তাকিমের উপর রেখে দিয়েছেন, যেখান থেকে আপনার কি কিসের সম্ভাবনা নাই, গুমরা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এটা আদ-দালাল মুসিলাতু ইলাল মাতলুব। তাহলে মতলব হচ্ছে সিরাতে মুস্তাকিম, আপনাকে আল্লাহ ওই স্থানে আমাদের স্থান দান করেছেন। তাহলে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে ওই স্থানে আমাদের স্থান দান করেছেন, অর্থাৎ আমাদের কাছে একদম ইয়কিন হয়ে গেছে আল্লাহ না করুক আমরা কখনো আর কি হব না, গুমরা হবে না। এইটুকু পর্যন্ত পথ আল্লাহ আমাদের জন্য নিয়ে এসেছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন, এটা আমাদের হেদায়েত। আমাদেরকে সঠিক আকীদা দিয়েছেন, এটা আমাদের জন্য হেদায়েত। ওটার জন্য আল্লাহর কি রে প্রশংসা। এবারে বিষয়টা বুঝছেন, হাদানার এক অর্থ হচ্ছে আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, কিন্তু এটা কি দিয়ে বলেছেন, কিলা দিয়ে, এগুলো কি মত। এরপর আটটা, দুই নম্বর হচ্ছে আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। দুই নম্বর হচ্ছে আদ-দালালাতু, হেদায়েত মানে হচ্ছে দালালত, এমন নির্দেশনা, আলা ওই বিষয়ের উপর নির্দেশনা, অর্থাৎ আপনাকে নিয়ে যাবে না সরাসরি, ওই বিষয়ের দিকে আপনাকে পথ দেখাবে। আদ-দালালাতু আলা, ওই বিষয়ের উপর পথ দেখানো, ওই বিষয়ের উপর আপনাকে পথ দেখানো। কোন বিষয়ের উপর, মা ইউসিলু, যা পৌঁছিয়ে দিবে, ইলাল মাতলুব। একটা হচ্ছে দালালতটাই আপনাকে সরাসরি মতলুবে পৌঁছে দিছে, এটা আপনাকে মতলুবে পৌঁছায় নাই, বরং যেটা দিয়ে হাঁটলে মতলুবে বসবেন ওই রাস্তার উপর আপনাকে কি করেছেন, পথ দেখিয়েছেন।
তাহলে হাদানা অর্থ হতে পারে যে পথে হাঁটলে আমরা হেদায়েত পাবো, সিরাতুল মুস্তাকিম পাবো, সে পথটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। হতে পারে কিনা? কিছু বলতেছে না। হতে পারে কিনা? তাহলে এটা হতে পারে একটা যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম ডাইরেক্ট পৌঁছে দিয়েছেন, আমরা হেদায়েত আব্দের মালিক হয়ে গেছি, অথবা আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত ওই বিষয়ের উপর দালাত করেছেন যে বিষয়টা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পর্যন্ত নিয়ে যাবে। কয়রকম অর্থ হচ্ছে? কারণ প্রথম নাম্বার তালাতুল মুসরাতুল মতলুব, দুই নাম্বারটা আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। এবার বিষয়টা বুঝে গেছে? দুইটা মতামত। আচ্ছা, এখানে আমাদের মুসালিফ এগুলো কি দিয়ে বলেছেন? কিলা দিয়ে বলেছেন। এবার আমরা কিলা দিয়ে বলেছেন যেগুলাকে, সেগুলো কাদের মতামত, কেন কিলা দিয়ে উল্লেখ করেছেন, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করবো বোর্ডের মধ্যে। দেখেন, এরপরে পরবর্তী আবারতের দিকে যাবো, নয়তো আপনারা আবারতের সিকোয়েন্সটা বুঝতে পারবেন না। দেখেন, আমাদেরকে দুইটা দালালত কথা উল্লেখ করছে না? একটা করছে আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, আরটা হচ্ছে আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। প্রথমে বলি, একটা সংক্ষেপ নাম বলি, আমরা দুইটা এরকম দুইবার নাম বললে আপনাদের মাথা গুলাই যাবে। যেটা দুই নাম্বার আছে, দুই নাম্বার মানে আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব, সেটাকে বলা হবে ইরাতুত তরিক। কি বলা হবে রে? আমরা একটা শব্দটা আগে বিশ্লেষণ করি, তারপর আপনাদেরকে মূল কথায় আসি। দেখেন, রআয়া আছে না? রআয়া, র হামজা ইয়া মাদ্দা। তাহলে রআয়াকে বাবি ইফতালে নিয়ে যান, বাবি ফালে নিয়ে যান। ইর আউন, দেখেন ইর আয়ুন, এভাবে না? ইর আয়ুন এভাবে না? না, র হামজা ইয়া মাদ্দা, বাবি ফালে নিয়ে গেলাম। তাহলে ইর আ, আমি ইর আতরিক শব্দটা বুঝাচ্ছি, অনেকে এই বিষয়টা বুঝতে পারে না। দেখেন, ইর আয়ুন, এটা রআয়া মানে কি? দেখা, আর ইর আ মানে দেখানো। ইর আ মানে কি রে? দেখানো। এবার তালিল করেন, ইয়াটা তরফের মধ্যে আসছে, আলিফে জায়দার পর আসছে, ইয়াটা কি হয়ে যাবে? আমরা এটাকে হামজা করে দিলাম। এখন কি হবে? ইর আ উন। এখানে দেখেন তো, একটা আমাদের মাহমুজের কায়দা আছে, একক হামজার কায়দা। যদি কোনো হামজা একক হরকত বিশিষ্ট হয়, তার আগর সাকিন হয়, হামজার হরকত আগর দিয়ে হামজাকে হজব করা, ওই কথা ফ্লার কায়দাটা, ঠিক আছে? তাহলে আমি হামজার হরকতটাকে আগর করে দিলাম, হামজাকে হজব করে দিলাম। এখন কি হয়েছে? এর উন। এখন দেখেন, আমরা বলেছিলাম একটা কথা, মাসদার থেকে যখন কোনো কিছু হজব হয়, কারণ মাসদারতে ফেলার আসল, তখন এর পরে দিকে লাগে, আওয়াজ লাগে। তাহলে এখানে একটা জিনিস হজব হয়েছে না? হামজারা মূলকর হজব হয়েছে কিনা? তাহলে কি লাগবে রে? তাই আওয়াজ লাগবে। তাই আওয়াজ আর আগর কি হয়? মবনিবর পাতা। তাহলে এখানে কি হবে? এর আতুন। এবার বিষয়টা বুঝছেন তো? এর আতুন মানে কি? দেখানো, পথ দেখানো। ইরা আতুন মানে দেখানো, আর ইরা আতুত তরিক মানে মানে আপনাকে পৌঁছায় দেয় নাই, শুধু কি দেখাইছে? পথ দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা দ্বিতীয়টাকে নাম করবো ইরাতুত তরিক নামে, প্রথমটাকে নাম করবো আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। এবার বিষয়টা বুঝতেছেন? কিচ্ছু বোঝেন নাই? দুইটাকে দুইটা ইস্তালাই নাম বলতেছি না, মাথায় প্যাচ লেগে যাবে। এই জন্য দ্বিতীয়টাকে আমরা নাম দিব কি রে? ইরাতুত তরিক, পথ দেখানো। আর প্রথমটাকে নাম দিব কি রে? আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। এই বিষয়টা এবার বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের মুসান্নিফে কিলা দিয়ে যে দুইটা মতের কথা উল্লেখ করেছেন, প্রথম মতটা হচ্ছে প্রসিদ্ধ মত অনুসারে, প্রথম মতটা হচ্ছে মুতাজিলাদের মত। ঠিক আছে, কাদের মত? মুতাজিলাদের মত, ঠিক আছে? এই ব্যাপারে জারুল্লাহ জমকশরী তার তাফসিরে কাশফের মধ্যে, সে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাফসির করতেছেন, তখন এই ব্যাপারটা উল্লেখ করেছেন যে আমাদের মতে ইহদি হেদায়েত মানে হচ্ছে কি? আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। এটা এখানে জারুল্লাহ জমকশরী একদম ক্লিয়ার করে বলেছেন। আর অনেক যুক্তিও দেখিয়েছেন এখানে, আপনারা প্রয়োজন তাফসিরে কাশফ দেখে নিয়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসিরের মধ্যে বিষয়টা বুঝে গেছে। ওনাদের মতে প্রথম মতটা কার? মুতাজালাদের, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় মতটা হচ্ছে আশারাদের, আশাইরা। যারা আশারা আছে, বুঝেন নাই? যারা কি আছে রে? আশারা আছে। আমরা মাতুরিদি আশারি বলি না? এই আশারা যারা আছে, আশারাদের মত কোনটা? দ্বিতীয় নাম্বারটা, মানে দালাত হচ্ছে আদ-দালালাতু মা ইউসিলু ইলাল মাতলুব আই ইরাতুত তরিক। এরা কাদের মত? আশারাদের মত। দুইটা মতকে মুসান্নিফ কি দিয়ে বলেছেন? কিলা দিয়ে বলেছেন। মানে দুইটা মতে কি মত? দুর্বল মত, ঠিক আছে? এবার প্রথমে আমরা উপস্থাপন করব যে যারা মুতাজিলারা আছে তারা কোন বিবেচনায়, ভালো করে বুঝবেন, যারা মুতাজিলারা আছে তারা কোন বিবেচনায় হেদায়েতের অর্থ কি নিচ্ছে? আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব নিচ্ছে। তাদের যুক্তি, তিনটা যুক্তি উপস্থাপন করব। আশায়েদের পক্ষ থেকে তিন যুক্তির খণ্ডন উপস্থাপন করব। দেখেন, প্রথম নাম্বার যুক্তি আমরা বোর্ডে লিখে লিখে বুঝাই। প্রথম নাম্বার যুক্তি দেখেন, তারা বলেছে হেদায়েত শব্দটা দিদ্দুদ দলালাত,
আল হেদায়াত, সরি, আল হেদায়াতু হুয়া বা হিয়া দিদ্দুদ দালালাত। প্রথম নম্বর যুক্তি, ওদের মতো হচ্ছে হেদায়াতটা কার বিপরীত? এটা সাক্ষী কি? এটা সাক্ষী পবিত্র কোরআন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো পবিত্র কোরআনের মধ্যে সাক্ষী কোথায়? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গার মধ্যে ইরশাদ করেছেন, এই ফার্স্ট এই কোরআন শরীফের মধ্যে আছে না যে ফার্স্ট তারাউ দালালাত বিল হুদা, হ্যাঁ হ্যাঁ, মানে ফার্স্ট তারাউ এখান থেকে লাগতেছে আর কি, যে ইশতারাউ দালালাতা বিল হুদা। কোরআন শরীফের মধ্যে যেগুলো আয়াত আছে ইশতারাউ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতকে কিনেছেন দলালের মাধ্যমে। তাহলে হেদায়েতের বিপরীত কি এসেছে? দলালা এসেছে নাকি আসে নাই? তাহলে দলালের বিপরীত কি? হেদায়েত। তারপর আরো পবিত্র কোরআনের মধ্যে আছে, পবিত্র কোরআন অন্য আয়াতের মধ্যে আছে আলা হুদান আও দলালিম বাই আও দলালিম মুবিন, দলালিম মুবিন, আলা হুদান আও দলালিম মুবিন। তাইলে হুদানের বিপরীত শব্দ কি এসেছে? দলাল এসেছে। তার মানে এক কথা আমরা বলতে পারি হেদায়েত শব্দটা দলালাতের গিরে বিপরীত। এখন ওরা বলতেছে দলালাত কাকে বলে? দলালাত বলা হচ্ছে মঞ্জিল মকসুদ পর্যন্ত না পৌঁছা, নাকি না? দলালাত বলা হয় মঞ্জিল পর্যন্ত, তা হেদায়েত মানি মঞ্জিল পর্যন্ত পৌঁছা। তার মানে আর দলালাতুল মুসরিতুল মতলুব, যুক্তি বুঝতে ওদের দলালাত মানে মঞ্জিলে মকসদে না পৌঁছা, তার মানে হেদায়েত মানি মকসদে পৌঁছে যাওয়া। এই বিষয়টা বুঝতে পারতেছেন? এটা হচ্ছে তার কত নাম্বার যুক্তি? 1 নাম্বার যুক্তি। আচ্ছা, এবার আমরা আসি 2 নাম্বার যুক্তির মধ্যে। কাদের যুক্তি বলতেছে এগুলা? এরপর আমরা সাথে দিয়ে করে কি করব? খণ্ডন করব, ঠিক আছে? তাহলে এটা প্রথম তাদের যুক্তি। এরপর 2 নাম্বার যুক্তি, ওনারা বলতেছেন হাদির প্রশংসা করা হয়। হাদি মানি যিনি পথ প্রদর্শন করতেছেন। আর মুহুদা, এখানে 2টা শব্দ বলতে পারেন, একটা হচ্ছে মুহুদি, মুহুদি, এটাকে আমরা একটু শব্দ ভিন্ন করার জন্য বলি হাদি মুহুদা, মানে শব্দটা একটু ভিন্ন করে বোঝানোর জন্য। কথাটা বুঝে? যেভাবে আপনারা মুমাইয়াস তামিজ বলেন, এটা মূলত হচ্ছে মুমাইয়াস, নাকি না? মুমাইয়াস একটু শব্দ ভিন্ন করার জন্য একটা তামিজ বলেছেন, একটাকে মুমাইয়াস বলতেছেন। অন্যভাবে আমরা শব্দ ভিন্ন করার জন্য একটা হাদি বলি, একটা কি বলি? মুহুদা। হাদি মানি যিনি পথ প্রদর্শন করতেছেন, মুহুদা মানি যাকে পথ দেখানো হয়েছে। এখন হাদির প্রশংসা করা হয় তখনই যখন মুহুদা মঞ্জিল মকসুদ পর্যন্ত বসতে পারে। হাদির প্রশংসা করা হয় তখনই যখন মুহুদা মানে যে পথটা প্রদর্শন করেছে ওই পথটা যদি তাকে মঞ্জিল মকসুদে পৌঁছে দেয়, তখন হাদির কি করা হয়? আর যদি সে মঞ্জিল মকসুদে পৌঁছতে না পারে, তখন হাদির তার কেউ প্রশংসা করে না। কিছু বলতেছেন না? একজন উস্তাদ ও সম্মানের যোগ্য হয় কখন? যখন তিনি যে পদটা দেখিয়েছেন ওই পদের সর্বোচ্চ স্তরের মধ্যে কোনো ছাত্র উপনীত হয়, তখন বলা হয় যে না, ওনার উস্তাদ অমুক। একটা ছাত্র মাঝখানে বিভ্রান্ত হয়ে গেছে, তখন কি উস্তাদের প্রশংসা করা হয়? তাহলে হাদির প্রশংসা হবে যখন মুহুদা। তাহলে এখানে আল্লাহর প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, তার মানে প্রশংসা করতেছে মানে 100% এখানে উদ্দেশ্য হবে মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছে দেওয়া। এবার বিষয়টা বুঝতে দেন, হাদির কেন প্রশংসা করতেছে? যেহেতু মুহুদা মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছে গেছে, এই জন্য হাদির কি করা হচ্ছে? এটা কত নম্বর যুক্তি? 2 নম্বর যুক্তি। অর্থাৎ এখানে আমরা সংক্ষেপে বলতে পারি এটা মদহুল হাদি লিল মুহুদা, মানে কোনো সংক্ষেপে নাম শিখতেছি আর কি, কেমন আমরা যুক্তি না মদহুল হাদি লিল মুহুদা, অর্থাৎ মুহুদার জন্য হাদির কি প্রশংসা। আচ্ছা, 3 নম্বর যুক্তি হচ্ছে মুতাওয়াত। 3 নম্বর যুক্তি রে মুতাওয়াত বলে একটা বাবের খাসিয়ত আপনারা মুতাওয়াত করেছেন। মুতাওয়াত মানে একটা বাবে প্রভাব দিবে আর একটা বাবে গ্রহণ করবে, ঠিক আছে? যেমন মনে করেন আমি বললাম আল্লাম তুহু, আমি তাকে শিখালাম, পাতা আল্লামা, সে শিখে নিল। আমার কথাটা বুঝতেছেন? বুঝেন নাই মনে হয়। তারপর মনে করেন এভাবে যে কি আজমা তুহু, আমি তাকে কি করলাম রে? জমা করলাম। ফাজতামা, সুতরাং সেটা কি হয়ে গেল? জমা হয়ে গেল। আমি তাকে জমা করলাম। অথবা বলতে পারেন জমা তুহু, আমি তাকে জমা করলাম, একত্র করলাম, ফাজতামা। তাহলে আমার জমার প্রভাবটা পরবর্তী ভাবে গ্রহণ করছি কিনা? আওয়াজ করেন না। বলে এখানে হেদায়েতের একটা খাসিয়ত হচ্ছে কি হওয়া? মুতাওয়াত গ্রহণ করা। যেমন মনে করেন কেউ বলছে হাদাই তুহু, আমি তাকে পথ দেখালাম, ফাহতাদা, সে পথ পেয়ে গেল।
মানে সে মঞ্জিল মকসদে পৌঁছে গেল। আরবরা বলে তাকে হাদাই তুহু, আমি তাকে কি দিলাম? ফাহতাদা, পথ পেয়ে গেল। মানে কোন পথ পাইছে রে? মঞ্জিলে মকসদে পৌঁছে গেছে। আমি দেখে পথ দেখালাম মানে পথ পেয়ে গেছে, এটা একটা কোনো কথা হতে পারে? আমি ওকে বলতেছি এদিকে পথে যাও, তুই কি পথ দেখে নাই? তখন পথ পেয়ে গেছে মানে কি সে মঞ্জিল পৌঁছে গেছে। অর্থাৎ মুতাওয়াতের কারণে বলা যায় এখানে হেদায়েতের অর্থ কি হতে পারে? বলতেছে আদালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। আপনারা বুঝতেছেন না মনে হয় ব্যাপারটা? তিনটা যুক্তি উপস্থাপন করে ওনারা যুক্তি দিয়েছেন। এখানে দালালত মানে কি, হেদায়েত মানে কি উদ্দেশ্য? আদালাতুল মুসিলাতু ইলাল মাতলুব উদ্দেশ্য। এটুকু বুঝছেন? আচ্ছা, এবার আমরা আসি আশারাদের পক্ষ থেকে উত্তর। আশারা বলতেছে আপনাদের সবগুলা দলিল এগুলো ভ্রান্ত দলিল, একটা কোনো কাজের দলিল না এগুলা। বিষয়টা বুঝতেছেন? বলে কেন? বলে আপনারা প্রথমে বলেছেন হেদায়েতটা দলালাতের বিপরীত। ঠিক আছে, আমরাও মানে হেদায়েতটা দলালাতের বিপরীতে পবিত্র কোরআনে এসেছে। তবে আপনারা যেটা দলালাতের অর্থ বলেছেন, অর্থটা আমরা মানি না। বলে কি মানেন না? বলে আপনারা দলালত মানে বলেছেন মঞ্জিলে না পৌঁছা, আর আমরা দলালত মানে বলি রাস্তা থেকে সরে যাওয়া, নাকি না? দলালত মানে কি যাওয়া? মঞ্জিলে পৌঁছলে কি আর হারানোর কোনো উপায় আছে? কিছু বলতেছে না। মঞ্জিলে পৌঁছলে আর হারানোর উপায় আছে? উপায় নাই তো। হারে থেকে হারে রাস্তা থেকে। তো বলো দালালত মানে মঞ্জিল থেকে হারিয়ে যাওয়া না, দালালত হচ্ছে রাস্তা থেকে সরে যাওয়া। তার মানে হেদায়েত মানে রাস্তায় থাকা, ইয়ানি ইরাদাতুত তরিক। বিষয়টা বুঝেন নাই? দালালত মানে রাস্তা থেকে হটে যাওয়া, তার মানে হেদায়েত মানে রাস্তা থেকে। তো রাস্তা থেকে কি মঞ্জিলে পৌঁছে গেলে আজিম করে? মঞ্জিলে পৌঁছতেও পারে না, রাস্তায় আছে আর কি সে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে এখানে আমরা বলতে হেদায়েত দলাতের বিপরীত। তবে দলাত মানে মঞ্জিল থেকে ভটকে যাওয়া নয়, বরং রাস্তা থেকে হটে যাওয়া। এবার বিষয়, তার মানে হেদায়েত মানে উল্টা বলেন রাস্তায় থাকা, তার মানে ইরাদাতুত তরিক। রাস্তা দেখিয়েছেন, এখনো রাস্তার মধ্যে আছে, সে মঞ্জিলে পৌঁছতেও পারে নাও পৌঁছতে পারে। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে বলা মদহুল আদিলিল মুহদা, এটাকে কি বলবেন? প্রথমটা দলিল আপনারা ভেঙে দিয়েছেন, এখন এটাকে কি বলবেন? বলে আপনি বলতেছেন যে মুহুদা যখন মঞ্জিলে পৌঁছে তখন হাদির প্রশংসা করা হয়। তো বলে যে হাদির প্রশংসা মঞ্জিলে পৌঁছার কারণে করা হয় না, হাদির প্রশংসা করা হয় মুহুদা মঞ্জিলে বরাবর চলতে পারছে এই জন্য। কিছু বুঝেন নাই? হাদির প্রশংসা করা হয় মুহুদা বরাবর রাস্তায় অ্যাকুরেট ভাবে চলতে পারছে এই জন্য প্রশংসা করা হয়। তো মাজাজি ভাবে যখন পৌঁছে যায়, অ্যাকুরেট ভাবে চললে তার লাজিম গিরে সে 100% মঞ্জিলে পৌঁছবে। কিন্তু মূলত কিন্তু প্রশ্নটা মঞ্জিলে পৌঁছার নয়, মূলত প্রশ্ন হচ্ছে বরাবর রাস্তা দিয়ে হাঁটার। মাজাজ হিসেবে যখন মঞ্জিলে পৌঁছে তখন কি বলা হয়? কারণ 100% লাজিম করতেছে তো, যে আপনি যদি বরাবর সঠিক রাস্তায় হাঁটেন 100% আপনি কি পাবেন? মঞ্জিলটা পাবেন। আপনি যদি আপনার রাস্তায় হাঁটাটা যদি অ্যাকুরেট হয় তাহলে আপনি 100% কি পাবেন? মঞ্জিল পাবেন। এবার বিষয়টা বুঝতে দেন। বলে প্রশংসা করা হচ্ছে মঞ্জিলে পৌঁছার নয়, প্রশংসা হচ্ছে রাস্তায় অ্যাকুরেট ভাবে চলার কারণে প্রশংসা করা হচ্ছে। কথাটা বুঝে? তার মানে আপনার দ্বিতীয় যুক্তিটাও কি টিকতেছে না। তৃতীয় নাম্বার আপনার বলছে এখানে মুতাওয়াত পাওয়া যেতে হবে। বলে এখানে মুতাওয়াত আসি ঠিক, তবে সেটা সব মুতাওয়াতের মতো মুতাওয়াত না। অর্থাৎ এই মুতাওয়াতটা মুতাওয়াত গ্রহণ করাকে বাধ্য করে না। যেমন আমি যদি বলি এখানে অনেকগুলো মোবাইল আছে না, আমি যদি বলি যে জামাতুহু, আমি বা জামাতুহুন না বা জামাতুহুম, আমি এদেরকে এই সমস্ত মোবাইল কি করলাম? একত্র করলাম। তো একত্র যখন করলাম তখন কি এটা বিচ্ছিন্ন থাকবে? 100% লাজেম না এটা ইজতেমা হয়ে যাবে? আওয়াজ করতেছে না? আমি মোবাইল এখানে বিক্ষিপ্ত সবগুলো আমি একসাথে এভাবে জায়গা নিলাম, এটা কি বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা আছে? এটা লাজেম কিনা? আমি জমা করলে এটাতে জমা হবে, সেটা কি লাজেম। কিন্তু অনেকগুলো মোতাওয়াত আছে যেগুলো কি করে না? মোতাওয়াতকে লাজেম করে না। যেমন দেখেন অনুরূপ ভাবে আল্লাম তুহু, আমি তাকে শিখালাম, তো শিখা কি লাজেম? অনেকগুলো শিখানো বড় শিখানো যে এরকম আছে না? এবার বিষয়টা বুঝতে পারেন না মনে হয়? শিখাইছে কিন্তু প্রভাবটা গ্রহণ এরকমও আছে না? আছে। শিখাটা তো প্রভাব গ্রহণকে লাজেম করে না। অনুরূপ ভাবে পথ দেখাইছে, মঞ্জিল মকসদে পৌঁছাতে জরুরি না, পৌঁছতেও পারে নাও পৌঁছতে পারে। তাহলে আপনাদের তৃতীয় যুক্তিও কি না সঠিক না? কথাটা বুঝতে দেন তো? তৃতীয় যুক্তি সঠিক না হলে কি হবে? আশারা কি বলতেছে? আশারা বলতেছে আমরা আম মানি। কি মানি রে? আম মানে কোন জায়গার মধ্যে আমরা আদালাতুল মুসলিয়াতিল মাতলুব মানি, কোন জায়গার মধ্যে ইরাদাতুত তরিক মানি। কিছু বুঝতে দেন না? কোন জায়গার মধ্যে আদালাতুল মুসলিয়াতিল মাতলুব মানি, কোন জায়গার মধ্যে কিন্তু আমভাবে বলা হলে আদালাতুল ইরাদাতুত তরিক বলতে হবে।
আম বাবা বলা হলে ইরাদাতুত তরিক বলতে হবে, ঠিক আছে? কিন্তু পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানের মধ্যে সরাসরি আব্দুল্লাহুল মুসরাদিলের মূত্রের উদ্দেশ্য। পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গায় দেখা যাচ্ছে কি উদ্দেশ্য রে, মানে মুতাদের একটা উদ্দেশ্য। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে কাদেরটা উদ্দেশ্য, আমরা তো উপস্থাপন করবো দলিল, কাদেরটা উদ্দেশ্য, আশারীদেরটা উদ্দেশ্য। তো মুতলাক ভাবে আশারীদের কোলটাকে সহি বলা যায় না, মুতলাক ভাবে মুতাদের কোলটাকে সহি বলা যায় না। এই জন্য মুসান্নিফ কি দিয়ে উল্লেখ করেছেন, কেইলা দিয়ে উল্লেখ করেছেন। এবার বিষয়টা বুঝতেছেন ওদের মধ্যে কেন কিলা, কারণ কোনটা যুক্তি, ওনারা ওদের যুক্তি খণ্ডন করতেছে কিন্তু কারো যুক্তি কি না মজবুত নয়। আমার কথাটা বুঝতে হয়, কারণ কোন জায়গার মধ্যে পবিত্র কোরআনের মধ্যে প্রথমত্ব বেরিত হয়েছে, কোন জায়গার মধ্যে দ্বিতীয়ত্ব। তা আমাদের মুসান্নিফ এবার একটা সুন্দর অর্থ বলবেন, মানে যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। আবার আমরা বিশ্লেষণ করবো ওইটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য হয় কিনা, নাকি আমাদের মুসান্নিফ এটা এমনি দাবি করছেন। দিকে প্রশংসা করা আর কি, হাদির প্রশংসা করা লিল মুদা, মুদার জন্য, মুদার কারণে, কারণ মানে জন্য আর কি, ওমা জন্য আর কারণে কি হতো না, আপনি কারণ বলে বুঝতেছেন, জন্য মানে বুঝতেছেন না। চালু করেন। আচ্ছা, এবার তাহলে আমরা একটা বিষয় বিশ্লেষণ করি যে আমাদের মুসান্নিফ কোন অর্থটা গ্রহণ করেছে। আমাদের মুসান্নিফ এবার দেখেন কি বলতেছে, ওয়াজমাউ, এজমা হয়েছে, কি হয়েছে রে, এজমা হয়েছে, মানে ওলামাদের এই ব্যাপারে এজমা হয়েছে যে কি আলা এর উপর যে আন্নাহু নিশ্চয় হু হেদায়েত শব্দটি, মানে লফজুল হেদায়েত, লফজুল হেদায়েত, এই হেদায়েত শব্দটি ইদা নুসিবা, যখন এটাকে সম্পর্কিত করা হবে ইলাল্লাহি তাআলা, মানে হেদায়েতের ফাইল যখন আল্লাহ হবে, হেদায়েতের ফাইল যখন আল্লাহ হবে, তখন ইউরাদ বিল আউয়াল, তখন অর্থ হবে প্রথম উত্তরটা, প্রথম উত্তর মানে আদালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। আচ্ছা, ওয়া ইদা নুসিবা ইলার রাসূলি, যদি এটা কার প্রতি, রসুলের প্রতি কি হয় সম্পর্কিত, মানে ফাইল যদি কি হয়, হেদায়েতের ফাইল যদি রসুল হয়, তখন উদ্দেশ্য হবে ইউরাদু বিহি না আবিল কোরআন, কি বলছে রে, অথবা যদি কোরআনের প্রতি কি হয় মনসুব হয় ইউরাদু বিহি সানি, তখন উদ্দেশ্য হবে কোনটা, দ্বিতীয়টা, ইয়ানি ইরাদাতুত তরিক। মানে হেদায়েতের ফাইল যদি রসুল হয়, হেদায়েতের ফাইল যদি কোরআন হয়, তখন উদ্দেশ্য হবে ইরাদাতুত তরিক করা। কথাটা বুঝে গেছে? আমাদের মুসান্নিফ এটা কি বলেছেন, এজমা বলেছেন না? এবারে এটার উপর আপত্তি দেখেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার লিখতে হবে না, আমি পবিত্র কোরআনে আয়াতটা পড়ে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, ওয়া আম্মা সামুদু, সামুদ কার গোত্র, সালেহ আলাইহিস সালামের গোত্র। হযরত সালেহ আলাইহিস সালামের গোত্র ছিল কি সামুদ জাতি। আমার আল্লাহ বলতেছেন আম্মা সামুদু, সুতরাং আমাদের মুসান্নিফ কি বলেছেন, যখন আল্লাহর দিকে সম্পর্কিত হবে উদ্দেশ্য হবে প্রথমটা, ইয়ানি আদালাতুল মুসিলাতু। আচ্ছা, মতলুবে বসলে আর গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে? বলেন না, মতলুবে বসে কি গুমরাহ হয়? বলে আমি ঘর দেখছি তারপর আমি পথ হারাই ফেলছি, এরকম হয়? আবার বলে আমি ঘরে বসে গেছি কিন্তু পথ হারাই ফেলছি, এরকম কেউ বলে? কিরে পথ পাড়ি দিয়ে তো ঘরে আসছেন, তাহলে মঞ্জিলে পৌঁছলে আর কিছু সম্ভাবনা নাই, গুমরাহ সম্ভাবনা নেই। এবার আসেন আল্লাহ কি বলতেছেন, ওয়াম্মা সামুদু, আমার আল্লাহ বলতেছেন সামুদ জাতি তারা, সুতরাং সামুদ জাতি ফাহাদাই না হুম, আমি তাদেরকে হেদায়েত করেছি। হাদাই নার ফাইলকে না, না মানে আলমার আল্লাহ, আল্লাহ বলতেছে আমি তাদেরকে কি করেছি। তাহলে আমাদের মুসান্নিফের কথা অনুযায়ী কি হবে, হেদায়েত মানি মঞ্জিলে পৌঁছে দিছে, তাহলে সামুদ জাতিকে আল্লাহ কোথায় পৌঁছে দিছে? এরপর আল্লাহ আবার নিজে বলতেছেন ফাসতাহাব্বুল আমা আলাল হুদা, ওমা তারা গুমরাহ, হুদার পরিবর্তে গুমরাহকে বেছে নিয়েছেন। কিরে মঞ্জিলে পৌঁছে দিছে, আবার গুমরাহকে কেমনে কি গ্রহণ করবে? তাহলে এই কথাটা রথ হয়ে যাচ্ছে কিনা এখান থেকে? কিছু বুঝতেছেন না, রথ হয়ে যাচ্ছে না? আমার আল্লাহ বলছেন আল্লাহ দিলে একদম পৌঁছাই দিবে, তো পৌঁছাই দিলে আবার গুমরাহ কেমনে হয়? আল্লাহ নিজে বলতেছেন আমি হেদায়েত করছি, আবার তারাও হেদায়েতের মধ্যে হেদায়েতের তুলনায় কোনটাকে বেছে নিয়েছে, গুমরাহকে বেছে নিয়েছে। মঞ্জিলে পৌঁছালে গুমরাহ কেমনে বেছে নেয়? তার মানে আপনার এই এজমাটাও কি না সঠিক না। আমার মানে আপনার এজমার উপর আপত্তি আসবে, এজমার উপরও সঠিক না বলবো না, আপনার এজমার উপর কি আসবে, আপত্তি আসবে। এটা হচ্ছে পবিত্র কোরআনের প্রথম আপত্তি। আচ্ছা, দ্বিতীয় আপত্তি, আপনি বলেছেন রসুলের দিকে যদি সম্পর্কিত হয় অর্থ হবে কি রে, ইরাদাতুত তরিক, নাকি না? রসুলের প্রতি সম্পর্কিত হলে ইরাদাতুত তরিক। এবার আসেন পবিত্র কোরআনের মধ্যে বলতেছে রসুলের প্রতি সম্পর্কিত হলে ইরাদাতুত তরিক হয় না, প্রথমত উদ্দেশ্য হয়। কিরকম? আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারেন না, মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করেন। এটা অর্থ উদ্দেশ্যকে হেদায়েত দিতে পারেন মানে রসুল আসছেন হেদায়েত দেওয়ার জন্য। অর্থ কেন উদ্দেশ্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি মহব্বত করবেন, তাকে আপনি ইসালিলাল মতলুব করতে পারবেন না, একদম মূল মঞ্জিলে পৌঁছে দিতে পারবেন না।
কিছু বলতেছে না। আপনি যে সবাইকে পথ দেখাইছেন, কাফেরকেও পথ দেখাইছেন, মুসলমানকেও পথ নাকি করে নাই? ইরাদুত তরিক সবাইকে করছে না? এরা উদ্দেশ্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যাকেই পছন্দ করবেন, যাকেই মহব্বত করবেন, আপনি কোথায় নিয়ে যেতে পারবেন না, মনজলে মকসদে পৌঁছে নিতে পারবেন না। তো ওয়ালাকিন বলতেছে আল্লাহ, আমার আল্লাহ বলতে ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকেই মনজিলে মকসদে পৌঁছায়। বুঝেন নাই? আপনি তো রসুলের সবসময় কি করবেন? ইরাদুত তরিক, নাকি এরকম ইয়া রাসূলুল্লাহ আপনি যখন যাবেন ইরাদুত তরিক করতে পারবেন না? ইরাদুত তরিক সবসময় করতেছেন। সিরাতুল মুস্তাকিমের দিকে পথ তো সবসময় দেখাচ্ছেন না? কাফেরদেরকে দেখিয়েছেন, মুসলমানদেরকে দেখিয়েছেন। তাহলে অর্থ হবে কি এখানে? ইন্নাকা লা তাহদি, তাহাদির ফাইল কে? রসুলের পাক। এখানে কি বলেছে? যদি রসুলের পাকের দিকে সম্পর্কিত হয় অর্থ হবে কি? ইরাদুত তরিক। তাহলে এখানে অর্থ ইরাদুত তরিক নিলে মিলতেছে? ইয়া রাসূলুল্লাহ আপনি জায়গায় চান তাকে ইরাদুত তরিক করতে পারেন না? আমার রসুল আসছে ইরাদুত তরিক করার জন্য, উনি আবার পারেন না কেমনি? এখানে উদ্দেশ্য হবে আপনি যাকে চান তাকে ইসরাইলাল মতলব করতে পারে না, কিন্তু আল্লাহ যাকে চায় তাকে কি করতে পারে রে? ইসরাইলাল মতলব করতে পারে। তাহলে এখন অর্থ উল্টা হয়ে গেছে না? আপনি বলছেন রসুলের প্রতি নিসবত হলে এটা ইরাদুত তরিক হবে, এখন দেখতেছে রসুলের প্রতি নিসবত হয়ে কি অর্থ হচ্ছে? ইসরাইলাল মতলব হচ্ছে। মানে আয়াতের মধ্যে নফি করা হচ্ছে কাকে? ইসরাইলাল মতলুবকে। তাহলে আপনাদের এই এজমাটা টিকতেছে না। এই জন্য ইমাম তাফতানি রহমতুল্লাহ আলাই, ইমাম তাফতানি রহমতুল্লাহ আলাই এবং আমাদের নাহাবি মিরের মুসান্নিফ মির সৈয়দ শরীফ, ওরা আপনাদেরকে যখন নাহাবি মির পড়াইছিলাম আমি বলেছিলাম ওনাদের মধ্যে বড় দ্বন্দ্ব ছিল। বড় কি ছিল রে? দ্বন্দ্ব ছিল। ওনাদের মধ্যে মুনাজারা হয়েছিল ইমাম তাফতানির মাঝে এবং কার মাঝে? মির সৈয়দ শরীফের মাঝে মুনাজারা হয়েছিল না? আচ্ছা, তো এখন এই ইমাম তাফতানি রহমতুল্লাহ আলাই কিতাব শরহুল মাকাসিদ, শরহুল মাকাসিদ, এটা আপনারা গুগলেও পেয়ে যাবেন, ইউটিউবে পাবেন, ইউটিউব বলতেছি গুগলের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি পিডিএফ। শরহুল মাকাসিদ নামে এটা একটা এই ইলমুল কালাম শাস্ত্রের কিতাব আর কি, ঠিক আছে? ইলমুল কালামের মধ্যে তো মান্তিক আলোচনা অনেক, এখানের মধ্যে হাদিসের আলোচনা করছেন। উনি কি বলছেন? বলা এজমা ওইটার উপর এগুলো ঠিক আছে, কিন্তু এখানে একটু কিছু কথা বাড়াতে হবে, নয়তো আপত্তি আসবে। কে বলতেছেন এটা? সাদুদ্দিন তাফতানি এবং আমাদের নাহাবি মিরের মুসান্নিফও। কারণ মির সৈয়দ শরীফ রহমতুল্লাহ আলাই উনি যখন সরল মাকাসিদ পড়তেছেন, আপনাদেরকে বলেছিলাম ওনার জীবনের মধ্যে উনি এভাবে পড়তেন যে এটা বলেছে মূল মুসান্নিফে, এটা বলেছেন সারে, এটা বলতেছে আমি। উনি তাকরার করতেন কিতাবটা কিভাবে রে? উনি যখন মাকাসিদ পড়তেন উনি কিভাবে পড়তেন যে এটা বলেছেন মূল মুসান্নিফে, এটা বলেছেন সারে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে উত্তর। এই জন্য না ওনার উত্তরগুলো দেখে ওনার উস্তাদরা আশ্চর্য হয়ে গেছে, ছাত্র কিভাবে নিজেদিকে উত্তর দিতে পারে। তো ওনারা সবাই যখন সরল মাকাসিদ করেছেন এই কথাটা বলেছেন, কি কথা? ওয়াকালু আইদন, কলু মানি, এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে সাদুদ্দিন তাফতানি এবং কে মানে ওই এজমার উপরই কথা বলেছেন, এজন্য বলছেন কলু, ওই এজমার উপরই কথা বলে এজমার উপর যেগুলো আপত্তি আসে আপত্তিগুলো দফা হবে এই কথার উপর। কোন কথা? বলছে ইন্নাহু, নিশ্চয়ই সেটি মানে লফজুল হেদায়াত, লফজুল। এখন এটা এজমার উপর বাড়াচ্ছে রে, বুঝতেছেন আপনার মাসলাগুলা? এজমার উপর কথা বাড়াচ্ছে, যেহেতু এজমার উপর কি আসতেছে? আপত্তি আসতেছে। এখন দেখেন বলা হচ্ছে কলু আইদান ইন্নাহু, নিশ্চয়, ইজা উদ, নিশ্চয় লফজুল হেদায়াতটা ইজা উদ দিয়া, যখন সেটাকে মুতাদ্দি করা হবে। আমার দিকে তাকান তো, হেদায়াত মানে পথ দেখানো। বলেন তো হেদায়াত শব্দটা কয়টা মফুলকে চাই? আওয়াজ করবেন। পথ দেখানো মানে পথ দেওয়া আর কি, দেওয়া তো দুইটা মফুলকে চাইবে। কাকে পথ দেখাইছে? কোন দিকে পথ দেখাইছে মানে কোন বিষয়ের উপর পথ দেখাইছে, মফুল বিয়ে আর কি, ঠিক আছে? কোনটার কি ব্যাপারে পথ দেখাইছে, কোনটার পথ দেখাইছে। তাহলে কয়টা মফুলকে চাই? দুইটা মফুলকে চাই। আমার কথাটা বুঝতেছেন? আপনি এখানে একটা, আমি যে বলি আমি জায়েদকে পথ দেখালাম, 100% বাধ্য করতেছে না কোন দিকে পথ দেখালেন এটা বলা? কিছু বলতেছে না। মফুল বিয়ে এটাকে বলা হয় যার মধ্যে উল্লেখিত ফেল, ফেলের অর্থ সেটা যারা পরিপূর্ণ হবে না, আরো তৃষ্ণা থেকে যাবে, কারণ ওই ফেলের প্রভাবটা কেউ না কেউ গ্রহণ করতে বলতেছে না, এই মুতাদ্দির প্রভাবটা কেউ না কেউ গ্রহণ করতে হবে। দরবা যেদিন বললো আপনি যদি আমরা নাও বলেন তারপরে আমল আছে কিনা বাক্যের মধ্যে, কাউকে মারান না, এটা আপনি দরবা যেদিন হবে। মুতাদ্দি মফুল বিকে লাজিম করে, আপনি উল্লেখ করেন আর না করেন, কিন্তু এটা কি করবে বাহারহাল, কারণ এটা ছাড়া অর্থ হবে না। অনুরূপ ভাবে ইহতাদা, দেখানো, তো দেখানো মানে কাকে দেখাইছেন জিজ্ঞেস করতে হবে, কি দেখাইছে না বলতে হবে না, কোন দিকে মত দেখাইছে না বলতে হবে না, আপনার কোন দিকে মত দেখাবেন এটা বলতে হবে, কারণ দলালের পথও আছে হেদায়েতের পথও আছে, কোন দিকে দেখালেন আপনি, দুটাই কি করতে হবে উল্লেখ। তাহলে মফুল বি কি না? হেদায়েতটা কয়টা মফুলকে চাই? আমরা জানি যে সমস্ত ফেল দুইটা মফুলকে চাই, তো এখানের মধ্যে দুটা মফুল বি সরিও হতে পারে, আবার একটা সরি একটা গয়রে সরি এভাবে হতে পারে। যেমন আব্দুল আমানাতি ইলা আলিয়া, একটা সরি একটা গয়রে সরি।
তো অনুরূপ ভাবে এখানেও কিন্তু হওয়া সম্ভব কিনা, একটা মফুল বিহি সরি আরটা মফুল বিহি গয়রে সরি। দেখেন এবার কি বলতেছে, কলু আইদান, মুসান্নিফরা বলতেছেন, মানে ওনারা বলতেছেন তাফতানি রহমতুল্লাহ, ইজা উদ্দিয়া, যখন হেদায়েত শব্দটাকে মুতাআদ্দি করা হবে, হেদায়েত শব্দটাকে ইলাল মফুল সানি, দ্বিতীয় তো 100% দ্বিতীয় মফুল তো চাইবে, তবে কি দ্বারা, বিলা ওয়াসিতাতিন, তার মানে দুটোটা হবে মফুল বিহি সরি, দুটোটা হবে মফুল বিহি সরি, এরকম হবে। তখন ইউরাদ বিল আউয়াল, ওনারা এজমার উপর কথা বাড়াচ্ছেন যে কি হেদায়েত শব্দটাকে যখন দুইটা মফুলের দিকে মুতাআদ্দি করা হবে, আমরা তো সবসময় দুইটা মফুলের দিকে হবে, দ্বিতীয় মফুলের মধ্যে কোনো ওয়াসিতা থাকবে না, ওই অবস্থার মধ্যে উদ্দেশ্য হবে কোনটা, প্রথমটা মানি ইসার ইলাল মতলুব, আমরা এক কথা বলি ইসার ইলাল মতলুব। আচ্ছা এখন বলতে দেখেন, ওয়াইদা উদ্দিয়া ইলাইহি, ইলাইহি মানি ইলাল মফুল সানি, যখন দ্বিতীয়টার প্রতি মুতাআদ্দি করা হবে বিওয়াসিতাতি ইলা আবিল লাম, হরফে জর ইলার মাধ্যমে অথবা লামের, তার মানে কি উদ্দেশ্য, গয়রে সরি উদ্দেশ্য, মানে দ্বিতীয় মফুলটাকে গয়রে সরি হিসেবে উল্লেখ করেন, তখন ইউরাদ বিহি সানি, তখন কোনটা উদ্দেশ্য, মানে ইরাতুত তরিক, ইরাতুত তরিক। আচ্ছা এখন একটা প্রশ্ন আসবে, এই মুসান্নিফদের এই কায়দাটা কে বলছে, কোন যুক্তি দ্বারা এই কায়দা বানিয়েছেন, যে দ্বিতীয় মফুল যদি কোনো কিছু না থাকে অর্থ হবে ইসরাইলের মতলুব, আর যদি ইরা থাকে লাম থাকে তাহলে অর্থ হবে ইরাতুত তরিক। আপনাদেরকে এই কায়দা কোথাও বলছে, আমরা তো কোথাও নাহবের মধ্যে কোথাও পড়ি না, এটা এলমে নাহবের কিতাবে পড়েছি, আমরা তো এটা পড়ি নাই। এটা বলা হচ্ছে এভাবে, দেখেন যখন মফুল দূরে সরাসরি হবে সরি হবে, তো সরি মানি আপনি দ্বিতীয় মফুলে পৌঁছার জন্য কারো ওসিলা লাগবে না, তার মানে ইসরাইলের মতলুব, কিছু বুঝতে হয় না, দ্বিতীয় মফুলে পৌঁছার জন্য কারো ওয়াসিতা, তার মানে ইসরাইল, আর যে ওয়াসিতা থাকে ওয়াসিতা মানে রাস্তা আর কি, তার মানে ইরাতুত তরিক। বিষয়টা বুঝতে পারতেছেন, ওনাদের যুক্তি হচ্ছে এটা। এবার আসেন তো ওনারা এটা উদ্দেশ্য নিয়েছেন, দেখেন আমাদের মুসান্নিফ একটা সমাধান দিয়ে দিয়েছেন ওনারা, যে কি দিয়ে হলে ইলা দিয়ে হয় তাহলে হবে ইরাতুত তরিক, লাম দিয়ে হলে ইরাতুত তরিক, আর যদি ওয়াসিতা হলে কি। আচ্ছা এবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, ইহদিন প্রথম মফুল হচ্ছে না, দ্বিতীয় মফুল হচ্ছে এখানে ইলা আছে, তার মানে উদ্দেশ্য হবে ইসরাইলার মতলুব, ইসরাইলার মতলুব, তার মানে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে ইয়া আল্লাহ আমরা তো হেদায়েতের উপর আছি, আসি বলে কোরআন ধরছি না, নাকি আমরা ডামিস হয়ে আমরা হিন্দু হয়ে এটা কোরআন ধরছি, আমরা তো রাস্তায় আছি। বলো তুই কাফের হলে কাফেরও আছে, রাস্তার মধ্যে সবাই চলতেছে না, সবার পথ হচ্ছে কবরের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে, কেউ হিন্দু বলতেছে আমাদেরটা সিরাতুল মুস্তাকিম, ওরা বলতে আমাদের, সবাই কিন্তু চলতেছে রাস্তাটাতে, সবাই চলতেছে, আমরা সবাই ওই পথের প্রতীক, ঠিক আছে। তবে আমরা বলতেছি আল্লাহ আমরা তো পথ পাইছি, তবে আমাদেরকে ইসরাইলের মতলুব করুন, ওই সিরাতুল মুস্তাকিম যেটা থেকে গেলে আর বেরোতে হয় না, ওই রকম একটা পথ আমাদেরকে প্রদর্শন করুন, মানে ওই পথটা আমাদেরকে দিয়ে দেন। আমার কথাটা বুঝাইছে, অর্থাৎ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের প্রতি ইসরাইলের মতলুব করুন। বিষয়টা বুঝাইছে না, আপনাদের মাথা ঘুরাচ্ছে এগুলা, বিষয়টা বুঝছেন? আচ্ছা তো এবার যদি ইলার মাধ্যমে হয়, কিসের মাধ্যমে হলে, ইলার মাধ্যমে হলে, যেমন এই একটু আগে যে বললো যে কি একটা আমরা ইলা দিয়ে উদাহরণ দিই, এটা ইলা দিয়ে দিছি না ইলা ছাড়া দিছি, ইলা এবার ইলা দিয়ে দিব, এখন দিছি ইলা ছাড়া, এবার ইলা দিয়ে, যেমন রাসূল পাকের জন্য বলেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আমার আল্লাহ বলতেছেন ইন্নাকা লাতাহদি, তাহলে ইন্নাকা লাতাহদি, ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই হেদায়েত করবেন, ইলা আছে কিনা, তাহলে উদ্দেশ্য হবে আপনি হেদায়েত করবেন মানে ইসরাইল, আপনি করবেন ইরাতুত তরিক, আপনি রাস্তা দেখাবেন সবাইকে, কবুল না করা তাদের দায়িত্ব, কিছু বলতেছে না, কবুল করা না করা তাদের দায়িত্ব, মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে আর কি, কবুল করলেও সেটা হেদায়েতটা আল্লাহ, না করলেও সেটা তাদের ব্যাপার। এখন একটা বিষয় দেখেন, এদিকে খেয়াল করেন, তাহলে এখানে ইলা আছে কিনা, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, উদ্দেশ্য কি হবে, ইরাতুত তরিক, উদ্দেশ্য কি হবে রে, ইরাতুত তরিক, মানে আপনি শুধু কি দেখাবেন যে রাস্তা দেখাবেন, কবুল না করা তাদের দায়িত্ব, আপনি শুধু কি দেখাবেন, তাহলে ওনার মতগুলো মিলতেছে কিনা, কিছু বলতেছে না, মতগুলো মিলতেছে কিনা। আচ্ছা এবার লাম দিয়ে একটা উদাহরণ পেশ করি আমরা, যেমন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ইন্না হাদাল কুরআনা, নিশ্চয় এই কোরআনটা বলা হচ্ছে ইয়াহদি, এই কোরআনটা কি করে, হেদায়েত করে, হেদায়েত করে মানে কাদেরকে হেদায়েত করে, আর নাসা প্রথম মফুল, যদিও বা নাস পবিত্র কোরআন নাই, কিন্তু এখানে আছে কিনা, কাদেরকে হেদায়েত করে,
মানুষদেরকে হেদায়েত করবে, প্রথম মফুল। এবার কিসের প্রতি হেদায়েত করে? লিল্লাতি, ওই পথের দিকে, হিয়া আকওয়াম, যে পথটা হবে সুদৃঢ়। তাহলে দেখেন তো এখানে লাম আছে কিনা, লিল্লাতি লাম আছে কিনা? তাহলে আমাদের কি বলছে, লামটাকে কি উদ্দেশ্য হবে? ইরাদুত্তরিক। তার মানে কোরআনে আপনাকে ইসরায়েল মতলব করতে পারে না, কোরআন শুধু কি দেখাতে পারে? এটা পথ দেখাতে পারে। কথাটা বুঝে গেছে? অনুরূপ ভাবে হুদাল লিল মুত্তাকিন, হুদান মানে ফাইল কে? কিছু বলতে না, পবিত্র কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদান, হুদান ফাইল, এটা মাসদার কি? মাসদার আমল করতে হুদান ফাইল চাল কোরআন। এই কোরআনটা হুদান লিল মুত্তাকিন, তার মানে মুত্তাকিনদের কি ইসরায়েল মতলব করবে না, মুত্তাকিদেরকে ইরাদুত্তরিক করবে, কারণ লাম দিয়ে আসছে। এবার বিষয়টা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের মুসান্নিফে লাগতেছে রে ইমাম তাফতানি কথাগুলা বেলা গোবার, এখানের মধ্যে কোনো কি নাই, ঝামেলা নাই। কিন্তু ওদের কথার মধ্যে ঝামেলা আছে, এদের কথার মধ্যেও কি আছে? ঝামেলা আছে। বলে কি ঝামেলা? আপনারা বলেছেন যদি কোনো মুতাআদ্দি না থাকে, ওয়াসিতা না থাকে, তাহলে উদ্দেশ্য হবে কি? ইসরাইলাল মতলুব। আচ্ছা, এবার পবিত্র কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আমরা আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ব্যাপারে কথা বলতে গিয়ে বলতেছেন কি দেখেন, ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা, সূরা মরিয়মের মধ্যে, সূরা মরিয়ম এটা ফাত্তাবি, এটা সূরা মরিয়মের মধ্যে না? এখানে আল্লাহ পাক রব্বুল ইরশাদ করতেছেন ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা, সূরা মরিয়ম এটা হাফেজ করে কেউ কিছু বলতে পারে না, সূরা মরিয়মে না? সূরা মরিয়মে না? হ্যাঁ, ঠিক আছে। তো এখানে বলতেছে কি, একজন নবী উনি বলতেছেন কি, ফাত্তাবিনি, এই ফাত্তাবি, তুমি অনুসরণ করো, নি তুমি আমাকে কি করো রে, অনুসরণ করো। তো বলতেছে কি, তো কি করবো? আহাদিকা, আমি তোমাকে দেখাবো, সিরাতান সাবিয়্যা, সিরাতান সহজ সরল, সাবি মানে কি রে? সমতল, মানে সহজ সরল পথ, অর্থাৎ তুমি আমাকে অনুসরণ করো। আদিকা, দিকা, আমি তোমাকে, কিছু বলতেছে না, আদিকা, আমি তোমাকে দেখাবো, সিরাতান। আচ্ছা, আহাদিকার প্রথম মফুল কে? কা। দ্বিতীয় মফুল কে? ইলা আছে। তো নবী কি ইসরাইলের মতলব করতে পারে? ইরা না থাকলে দরকার ছিল ইসরাইলের মতলব হওয়া, কিন্তু হয়েছে ইরাদুত্তরিক, মানে তোমাকে আমি পথ দেখাবো, মানে শুধু রাস্তা দেখাবো, যে ইলা তো নাই। বিষয়টা বুঝতে, ইলা তো কি নাই, কিন্তু উদ্দেশ্য কি? ইরাদুত্তরিক। বিষয়টা বুঝতে, কিন্তু আপনারা বলেছেন ইলা থাকলে কি হবে? ইরাদুত্তরিক। ইলা টিলা কিচ্ছু নাই পবিত্র কোরআনের আয়াত, তারপর উদ্দেশ্য হচ্ছে ইরাদুত্তরিক। কথাটা বুঝে গেছে? তো বলতেছে আপনাদের এই কথাটা কি হয়ে যাচ্ছে, রদ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আরো আছে, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আরো ইরশাদ করতেছেন, ক্বালাল্লাযী আমানা, ওই ফেরাউনের মধ্যে যারা ঈমান আনছে, ফেরাউনদের ইয়ার মধ্যে, মানে কওমের মধ্যে আর কি, যারা কি আনছিল, ঈমান আনছিল, আমার আল্লাহ বলতেছেন, ক্বালাল্লাযী আমানা, যারা ঈমান এনেছে, যিনি ঈমান এনেছেন তিনি বলতেছেন, ইয়া কওমি, হ্যাঁ আমার কওম, কি বলতেছে? ইত্তাবিউনি, তোমরা আমার কি করো? ওই যিনি ঈমান এনেছেন ফেরাউনদের গোষ্ঠী থেকে, সে বলতেছে, ও আমার কওম, তোমরা আমার কি করো রে? অনুসরণ করো। দিকুম, আমি তোমাদেরকে হেদায়েত করব, সাবিলার রশাদি, সাবিলার, সুন্দর পথের দিকে তোমাদেরকে আমি হেদায়েত করব। রশাদ, যেখানে গেলে তোমরা সঠিক পাবে, সঠিক বিষয় পাবে, এই বিষয়ের প্রতি কি করবো? হেদায়েত করবো। তাহলে এখানে মহল্লা ইস্তেশাদ, দিকা সিরাতাস সাবিল, দিকুম সিরাতাস সাবিল, প্রথম মফুল কে? কুম, সিরাতাস সাবিল। এখানে কোন ইলা আছে? আপনারা বলেছেন ইলা না থাকলে ইসরাইলের মতলব, ইরা তো নাই, তো ওই ব্যক্তি কি ইসরাইলের মতলব করতে সক্ষম না? ইরাদুত্তরিক করবে, ইলা টিলা কিচ্ছু নাই পবিত্র কোরআন আয়াতগুলো। তো আপনাদের সর্বশেষ সংঘর্ষ হয়ে যাচ্ছে যে এখানে কি নাই রে, ইলা নাই, ইলা না থাকার পরেও উদ্দেশ্য হচ্ছে কি? ইরাদুত্তরিক। তো আপনাদের কায়দাটাও কোথায় শুদ্ধ হইল? বিষয়টা বুঝতেছেন? আবার অনেক জায়গায় ইলা আছে, উদ্দেশ্য হচ্ছে ইসরাইলের মতলব। কোরআন শরীফের অসংখ্য জায়গার মধ্যে ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম আছে, ইয়াহদি মান ইয়াশাউ, আল্লাহ ফাইল কিন্তু আল্লাহ, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতুল মুস্তাকিম, অসংখ্য জায়গার মধ্যে আছে, আল্লাহ যাকে চান সিরাতুল মুস্তাকিমে পথ প্রদর্শন করেন। এখানে উদ্দেশ্য দিয়ে ইসরাইলের মতলব, কিন্তু ইলা আছে। বুঝতে দেন? মানে এগুলার আপত্তির মানে কোনো মতে এটা কি সমাধান দেওয়া যাচ্ছে না, যেটাই বলতেছে সেটার উপর কি
আপত্তি আসে, বিষয়টা বুঝতেছেন? এখানে কয়েকটা মনে করেন আপনারা সরল মাকাসাদ ধরলে এখানে দেখবেন আরো আরো অনেক পরিপূর্ণ। এই আপত্তিগুলো কিন্তু জবাবও আছে, বিষয়টা বুঝতেছেন? বারহাল এগুলো আপত্তি থেকে কি নয়, খালি নয়। আপনি ইসরায়েলের মতলব বলেন কিংবা কি বলেন ইরাদুত তরিক বলেন, কোনোটা আপত্তি থেকে কি নয়, খালি নয়। এদিকে বলেন আজমাও বলেন, এটা বলেন, ওটা বলেন, ইলা বলেন, ইলা সারা বলেন, পবিত্র কোরআনের আয়াতের মধ্যে এগুলো কি দেখা যাচ্ছে, দম দেখা যাচ্ছে। আমি কি কোরআনের আয়াত ভুল বলবো না কায়দাগুলো ভুল বলবো? কায়দা যেগুলো বানাচ্ছেন একদিকে মিললে আরেক দিকে মিলে না, এদিকে মিললে এদিকে মিলে না, বিষয়টা বুঝতেছেন? তা আমরা কিভাবে সমাধান করব? এই জন্য এক দলে এসে বলতেছেন আমরা এইসব কায়দাটা বুঝবো না, আমরা বুঝবো শুধু মহলের উপর, মহল যেটাকে চাই সেটাকে নিয়ে নিব, করিনা যেটা থাকবে সেটাই নিয়ে নিব। করিনা যদি চাই দে ইরাদুত তরিক নিব, আর যদি করিনা না চাই ইসরাইলের মুসলিম বুঝবো। তাহলে এটা আমরা নিজের মধ্যে দাবি করে নিব। যেমন রাসূল পাক বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি, আপনি যাকে চান তাকে কি করতে পারেন না, ইসরাইলাল মুতলুব করতে পারেন না, কিছু বলেন না। আপনি যাকে চান তাকে নাকি ইরাদুত তরিক করতে পারেন না? এটা পারেন, ইসরাইলাল মুতলুব করতে পারেন না। তাহলে একটু আয়াতটা খেয়াল করুন তো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, প্রথম মফুল কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, প্রথম মফুল কে? মান আহবাবতা। এই কা কোথায় এখানে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত করতে পারেন না, কোন দিকে? আল হাক্কা। তখন আমরা ইলাচারা বলবো, মাঝবেকটা মানতে হবে না? মাঝবেট ইলাচারা কেন মানবো? ইসরাইলাল মুতলুব হওয়ার জন্য, মানে মিলানোর জন্য একটু। তখন আমরা কি বলবো রে? ইসরাইলের মতলব হওয়ার জন্য কি বলবো? আল হাক্কা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আল হাক্কা। অথবা আল ইসলামা, আপনি যাকে চান ইসলামটা দিয়ে দিতে পারেন না, যাকে চান ইসলামটা দিতে পারেন না। কথাটা বুঝে গেছে? আর যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইরাদুত তরিক, সেখানে আমরা হজম মানাসম ইলাসম মেনে নিব। এটা হচ্ছে মূল সমাধান। মানে মূলত করিনা টরিনা দেখে বুঝতে হবে কোথায় ইরাদুত তরিক উদ্দেশ্য, কোথায় কি রে ইসরাইলের মতলব উদ্দেশ্য। আপনারা বুঝছেন ব্যাপারগুলা না বুঝতেছেন না? আচ্ছা, এরপর দেখেন এবার, আচ্ছা ওয়াহা হুনা, এবার এখানে আমাদের এই যুক্তিগুলো শেষ কোরআন পাকের আয়াত সহ নিয়ে। এবার আমাদের মুসান্নিফে যে উল্লেখ করছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, এখানে কোনটা উদ্দেশ্য হবে? এতক্ষণ তো পবিত্র কোরআন নিয়ে দ্বন্দ্ব দেখছিলাম, এখন এই জায়গায় কোনটা উদ্দেশ্য? এই আমার মুসান্নিফ কি বলতেছে দেখেন, কথা ওয়াহা হুনা, এখানে ইন নুজিরা ইলা, যদি আমরা তাকাই ইলা আন্নাহু মনসুবুন ইলাল্লাহি তাআলা, ওই এজমাটার দিকে তাকাই, যেটা মনসুব হয়েছে কার প্রতি? হাদার ফাইল কে? আল্লাহ দিয়ে হাদা, আল্লাহ, তাহলে আল্লাহ হয়েছে। আচ্ছা ইয়ামবাগি, তাহলে উচিত হচ্ছে আই ইউরাদু বিহিল আউয়াল, মানে ইলাইহির মতলব নেওয়া। আবার ওয়াইন নুজিরা ইলা, যদি এর দিকে আমরা তাকাই কোন দিকে? আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতি ইলা, ওই দেখেন তো আলহামদুলিল্লাহ হাদানা ইলা সিরাতুল মুস্তাকিম না? এখন তো সংঘর্ষ হয়ে গেছে। ওয়া হাদার ফাইল আল্লাহ হলে প্রথম অর্থ, আবার ইলা থাকলে দ্বিতীয় অর্থ, তো কোনটা নিতাম? এখানে ইলাহ আছে, ফাইল আল্লাহ আছে, বিষয়টা বুঝতেছেন? এগুলো দ্বন্দ্ব লাগাই দিচ্ছে না কায়দা কায়দা। তো বলতে কি ওয়াইন নুজরে ইলা আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতি ইলা, যদি আমরা এটা উদ্দেশ্য নিয়ে এটা ইলার মাধ্যমে কি হয়েছে? মুতাদ্দি হয়েছে, তাও ইয়ামবাগি আন ইউরাদু বিহিস সানি, তাহলে উদ্দেশ্য নেওয়া দরকার মানে ইরাদুত তরিকটা। এখন বলতেছে ফাইম্মা, তখন আমার সমাধান একটা আসতে হবে না? তো সমাধান আসতে দেখেন, ফাইম্মা হয়তো আইন ইউকাদ্দারা, হয়তো মুকাদ্দর মানা হবে। কি মানা হবে? হাদানা রসুলুহু, মানে ফাইল বানা হবে রসুলকে। এ হাদার ফাইল কি হবে রে? তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা রসুলুহু, আমি ওই আল্লাহর প্রশ্ন করতেছি যে আল্লাহর রসুলে হেদায়েত দিয়েছেন না আমাদেরকে ইলা সিরাতুল মুস্তাকিম। ফাইল কাকে মানবেন? রসুলকে। তখন জমির আয়াত কোনটা হবে? ওই যে রসুলুহু বলতেছেন, হুটা হবে জমির আয়াত, যার রসুল আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তখন ইরাদুত তরিক রসুলের দিকে সম্পর্কিত হলে ইরাদুত তরিক বরাবর মিলতেছে কি না? মিলতেছে। ও এজমার উপরে মিলতেছে, ইমাম তাবতানির কৌলের উপরে মিলতেছে। কি মাযুম মানেন? ফাইজুর রসুলহুকে মাযুম মানেন। আচ্ছা এবার আও ইউকালা মানে আইন ইউকালা, অথবা এভাবে বলা হবে কি কালিমাতু ইলা মুজিদাতুন লিত তাকিদ ওয়াত তাকবিয়া, এখানে বলা হবে যে ইলা যেটা আছে সেটা কিসের জন্য এসেছে রে? তাজিদ মানি জিয়াদা, মানে ইলাটা দায়দা। কি বলে দেন? কারণ আমরা জানি হেদায়েত অনেক সময় ইলার মাধ্যমে মুতাদ্দি হয়, আবার অনেক সময় ইলার মাধ্যমে হয় না। আহাদিকে সিরাতান সাবিয়া আসছে নাকি এর মাধ্যমে কি মুতাদ্দি হয়েছে? তাহলে কোন জায়গার মধ্যে হয়, কোন জায়গার মধ্যে হয় না। যেমন আমরা তাসমিয়ার সালা বলি বাটা অনেক সময় দেখা যায় ওয়া সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি,
কিন্তু এখানে বলছে সাম্মাইতুহু নূরুল আনোয়ার, বিনুরিল আনোয়ার নাই। কখনো বা থাকতেও পারে, নাও থাক, কোনো হেদায়েতের মধ্যে কখনো ইলা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে ইলাটা জায়দা মানা যাচ্ছে কিনা, বিষয়টা বুঝতে দেন। দেখুন বলছে এখানে মুজিদাতুন লিত তাকিদ, এটি জায়দা হয়েছে কিসের জন্য? আমরা জানি জায়দার কয়টা ফায়দা? দুই ফায়দা, নয়তো তাকিদ করবে নয়তো উসনে কালাম আসবে, এই দুইটা বলছে। লিত তাকিদ ওয়াত তাকবিয়া, এটা তাকবিয়া দেওয়ার জন্য আসছে। তাকবিয়া মানে কি রে? মানে যদি আমরা ইহদির ফাইল আল্লাহকে নি, তখন ইলাকে কি বলবো? জায়দা বলবো, যেন ওই ইজারিল্লাহ মতলুবটা ঠিক থাকে। তো জায়দা কেন আসছে? তাকিদের জন্য, মানে আল্লাহ আমাদেরকে ইজারিল্লাহ মতলুবই করছেন, এটা বোঝানোর জন্য। তাকবিয়া ওই হেদায়েতের উপর কি দেওয়ার জন্য? তাকবিয়া দেওয়ার জন্য। আচ্ছা, তো আবার বলতেছে ওয়াবিল জুমলাতি, তবে মুদ্দা কথা হচ্ছে লা ইয়াহলু হাজা, এটিও মুক্ত নয় আন তামাহুলিন, সন্দেহ থেকে। কারণ এখানেও ঝামেলা আছে। আপনি যে রসুলকে মাহজুম মানতেছেন, কোন গণিনার ভিত্তিতে মাহজুম মেনেছেন? কারণ আমরা জানি ফাইল কখনো হজব হয় না। এলমে নাহাবের কায়দা জানি ফাইল কখনো কি হয় না। আপনি এখানে ফাইল হজব মানতেছেন যে হাদানার ফাইল, ফাইল তো কি হয় না রে, হজব হয় না। দ্বিতীয় কথা আপনি বলেছেন জায়দা, জায়দা হওয়ার মহল লাগবে না, সামাই। আরবদের মধ্যে তো এই মহলের মধ্যে সামাই হওয়ার ইস্তেমালই নাই। আপনি কিভাবে আপনারা এখানে মধ্যে জায়দা মানতেছেন? কিছু বুঝেন না মনে হয়। জায়দা হওয়ার কিছু স্থান আছে না, যেখানে ইলা দেওয়া হয়েছে সেখানে ইলার অর্থ আছে, এই জন্য তো আল্লাহ এনেছেন বা ওই ব্যক্তি আনে। আর যেখানে ইলা দরকার নাই সেখানে, যেমন সাম্মার সালার মধ্যে যে বাটা সেটা কিন্তু জায়দা হয়, কিছু বলতেছে না। কিন্তু হাদাস সালার মধ্যে ইলার তো কিনা জায়দা না, ইলা আপনি রাখতেও পারতেছেন নাও রাখতে পারতেছেন, দুইটাই জায়েজ, কিন্তু কি নয়। আপনি তো বেলা দলিল জায়দা মানছেন, তাহলে এই জন্য আমাদের মুসানিফ বলতে এই কথাটা কি থেকে হালি নয়, তামাহুল থেকে হালি নয়, এটাও সন্দেহ থেকে, এটাও আপত্তি থেকে কি নয়, মুক্ত নয়। ইনশাআল্লাহ কালকে আমরা পরবর্তী দিকে আলোচনা করবো।